संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद ये चान्य चैव पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। আমরা আজকে এই শ্রীমদ্ ভাগবতের অম্বরীশ কথা আমরা অম্বরীশ কথা নিয়ে আজকে আলোচনা করব। নাভাগ একজন সম্রাট ছিলেন, রাজা ছিলেন। তার পুত্র হচ্ছেন অম্বরীশ। এখন সেই শুকদেব, আপনারা জানেন ভাগবতে শুকদেব এসেছেন। পরীক্ষিত শুকদেবের কাছে ভগবত কথা শুনবেন। তো শুকদেব সেই অম্বরীশের কথা বলছেন। বললেন কি, নাভাগাদম্বরী শোভুন মহাভাগবত কৃতি নাস্পৃশদ ব্রহ্মশাপোপি ইয়ং ন প্রতিহত ক্বচিত। বলছেন যে নাভাগের থেকে অম্বরীশ নামে একজন মহাভাগবত কৃতি সন্তান, মহাভাগবত মানে মহাভক্ত, ভগবানের ভক্তই হচ্ছে ভাগবত, মহাভক্ত সন্তান, কৃতি সন্তান জন্মলাভ করেছিলেন, তিনি অম্বরীশ। তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার ভক্তির এত মাহাত্ম্য যে ব্রহ্মশাপও তাকে কিছু করতে পারেনি। অনেক রকম সাপ হয়, কিন্তু ব্রহ্মশাপ অপ্রতিরোধ্য বলা হয় শাস্ত্রে। যে কারো কোনো ক্ষতি করলে সে যদি তার অন্তর থেকে কিছু, যদিও সেটা শাস্ত্র তো উচিত হয় না সবার পক্ষে, যে আমার কেউ ক্ষতি করলো মানেই আমি একটা তাকে শাপ দিয়ে দিলাম তোমারও ক্ষতি হোক, সেটা আমাদের শাস্ত্রে নিষেধ আছে, করা যায় না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা উচিত। আমরা দেখব অনেক বড় বড় ঋষি মহর্ষি তারাও শাপ দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপগুলো কিন্তু তাদের কল্যাণের জন্য দেওয়া হয়েছে, মানে যাকে দিয়েছেন তার কল্যাণের কথা মাথায় রেখে, মানে ক্রোধ বা এইসব বশত নয় যে তুমি এই কাজটা করেছো এটা তোমার দণ্ড। যেমন কিনা আমাদের শিক্ষক মহাশয়েরা ছোটোবেলাতে বা মা বাবা শাসন করেন, অন্যায় করলে একটা শাস্তি দেন, সেটার পেছনে কোনো ঈর্ষা হিংসা এসব থাকে না, তার কল্যাণের জন্য সেরকম শাপ আছে। সেটা কিন্তু শুদ্ধির জন্য দরকার হয়। তো সেই রকম সেই অভিশাপ কখনো যে মানে সেই অভিশাপ তারা দেন। আবার কেউ কেউ আমার কেউ ক্ষতি করলো, আমি অন্তর থেকে তারও একটা অকল্যাণ চেয়ে বসলাম, তো এইটাও একটা অভিশাপ। তা এইসব অভিশাপ মানে যারা আধ্যাত্মিক জীবনে খুব একটা অগ্রসর হননি তারা এরকম দিয়ে বসেন, কিন্তু আধ্যাত্মিক জীবনে যারা অগ্রসর হয়েছেন তারা কখন এরকম প্রতিহিংসার মতো একটা শাপ দিয়ে বসেন না। ওই সব ঋষিদের শাপ ছাড়া, তারা প্রতিহিংসা ছাড়া নিয়ে দেন না। তাদের শাপের পেছনে মঙ্গলাকাঙ্ক্ষা থাকে, কিন্তু সাধারণ লোক যখন সে অভিশাপ দিয়ে বসে প্রতিহিংসা বশত, তো সেগুলো আধ্যাত্মিক জীবনে সেটা খুব একটা অগ্রগতির কারণ হয় না, বরং আধ্যাত্মিক জীবনে এই ধরনের অভিশাপ যে দেয় তাকে পশ্চাৎগামী করে তোলে আর কি।
কারণ কি আধ্যাত্মিক জীবনে সবার প্রতি ক্ষমা, অহিংসা এসবের কথাই আমাদের শাস্ত্রে বলেছে। কিন্তু যাই হোক, কেউ যদি কারুর দ্বারা অবমানিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে যদি অন্তঃস্থল থেকে তার একটা খারাপ চায়, তাহলে যার খারাপ চায় সেই খারাপটা তার হয়ে যায়। কারণ সে তো সত্যিই অন্যায় করেছে। ফলে কেউ যদি খারাপ চায়, যার অন্যায় সে করেছে তার ক্ষতি হবে, কিন্তু যেই অমঙ্গলটা কামনা করে তারও খুব ভালো লাভ হয় না, সে আরও বন্ধনে জড়ায়। কিন্তু তার কথাটা মিথ্যে হয় না অনেক সময়, যে একজন কারু সর্বনাশ করে ফেললে সে নিজের অন্তঃস্থল থেকে একটা কিছু বলে বসলো, সেটা অনেক সময় লেগে যায় সাপ। তো এরকম অনেক রকমের সাপ আছে, কিন্তু যেগুলো ব্রহ্ম সাপ, যারা আর কি ব্রহ্মিষ্ঠ, হ্যাঁ, তাদের সাপটা একদম বজ্রলেপ হয় বলেছে আমাদের শাস্ত্রে, যেগুলো একদম লেগে যাবেই যাবে। কেন? তাদের বাক্যগুলো মিথ্যা হয় না। কেন কি? তারা তাদের তপস্যার ফলে তারা যা উচ্চারণ করেন সেটা হয়। আমাদের ভবভূতির উত্তর রামচরিতে একটা এরকমই কথা আছে যে আমাদের সঙ্গে ঋষিমুনিদের ফারাক কি না, ঋষিনাং পুনরাদ্যানাং বাচম অর্থনুধাবতি। যারা আদ্য ঋষি, হ্যাঁ, তাদের বাচম অর্থনুধাবতি, তারা যেমন বাক্য বলে সেরকম সেরকম ঘটনা ঘটে, তারা যেমন যেমন বলেন সেরকম সেরকম ঘটে, তারা ঘটনা অনুযায়ী বলেন না। কিন্তু লৌকিক যারা সাধারণ ব্যক্তি, তারা যা বলেন সেরকম হয় না, বরং যা যা ঘটে সেই অনুযায়ী তারা কথা বলতে হয় তাদের। তারা যা বলবেন তা হয়ে যাবে না, যেমন যেমন ঘটেছে সেই রকম আর কি যুক্তি দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে যদি মেলে, যে আকাশে মেঘ হয়েছে, আপনি দেখে বললেন যে বৃষ্টি হবে, সত্যি বৃষ্টি হলো, তার মানে আপনি ঋষি নন। এই কী করে বললো বৃষ্টি হবে? আরে সে তো আপনি অনুমান করে বলেছেন দেখে। মানে এইরকম কথা বলতে হবে। লৌকিক ব্যক্তিরও কথা মেলে, তারা যদি যুক্তিতর্ক দিয়ে কিছু বলে, মানে সেগুলো আগে থেকে অনুমান করে, আকাশে মেঘ দেখে আমি বললাম বৃষ্টি আজকে কিন্তু হবে, তো সত্যি সত্যি বৃষ্টি হলো। তো যারা শুনছে তারা যদি সেরকম মানে শিক্ষিত না হয়, তারা বলবে আরে লোকটা তো জাদু জানে, বা যা বললো তাই হয়ে গেল। কিন্তু আসলে তো তা নয়, আমি লৌকিক স্থিতি দেখে যা বলেছি তাই হয়েছে। কাজেই লৌকিক ব্যক্তিদের কথাবার্তা বলতে হয় বস্তুস্থিতি দেখে, যেমন সেই অনুযায়ী তারা বলে তখন সেরকম ঘটে, বা যা ঘটনা ঘটেছে সেটা বলে। কিন্তু যারা ঋষি মহর্ষি, তারা যা বলেন সেই রকম অনুযায়ী ঘটনাটা ঘটে, তাদের কথাটা মিথ্যা। সে ব্রহ্ম সাপ বজ্রলেপ, সেরকম একজন যদি ব্রাহ্মণ বলতে যেমন সাধারণ ব্রাহ্মণ নন আর কি, যারা ব্রহ্মর্ষি, তপস্যা পরায়ণ ব্রহ্মনিষ্ঠ সেই পথে রয়েছেন, তাদের বাক্য কখনো মিথ্যা হয় না, যা বলেন তাই হয়, সেইটাই বলেছেন ভগবতী। তো সেই জন্য বলা হয়েছে যে কখনো ব্রহ্মসাপ কারু কোড়ানো উচিত নয়। এমন একটা কাজ করে ফেললাম যে সেই ব্রহ্মর্ষি একটা অভিশাপ আমাকে দিলেন, তাহলে কিন্তু আমার ক্ষতি হবে। কাজে সেই ব্রহ্মসাপের ভয়ে সবাইকেই ভীত হওয়ার কথা বলেছে শাস্ত্র। আসলে সেই ব্রহ্মর্ষিরা নিতান্ত মানে আপনাকে দণ্ড দেওয়ার মতো না হলে এইসব দণ্ড তারা দেন না, তবে তারা যে দেন সেটা আমাদের পরে কল্যাণের কারণ হয়। তো সাধারণকে ভয় দেখানো হয়, যেমন আমরা পানিশমেন্টের ভয় দেখাই না, যে আপনি যদি যেখানে সেখানে এরকম অপকর্ম করেন, থুতু ফেলেন, তা আপনাকে এত টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকাতে তাৎপর্য নেই, তাৎপর্য আপনাকে সংশোধন করাটা। কাজে আপনি যদি সেই জরিমানা না দিতে চান সাবধান হন, ওই রকম আর কি ব্রহ্মসাপ। কিন্তু যদি আপনি এরকম করেন তাহলে একদিন জরিমানা হবেই হবে। তো কাজেই ব্রহ্মসাপ থেকে সবাইকে মানে ভীত থাকতে বলেছেন। আর ব্রহ্মসাপ যদি দিয়ে বসেন কেউ ব্রহ্মর্ষি, তাহলে সেটা ফলবেই ফলবে। কিন্তু এইখানে বলছেন যে তিনি এত ভগবত ভক্ত পরায়ণ ছিলেন যে ব্রহ্মসাপ তার উপরে পতিত হলেও তার কিছু হলো না, ব্রহ্মসাপেও কিছু হলো না। ভক্তির এমনই মাহাত্ম্য, ভগবান তাকে রক্ষা করেছেন। আপনারা জানেন যে আমাদের সাধনা, আমাদের চারটে যে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, তার মধ্যে মোক্ষই হচ্ছে পরম পুরুষার্থ। তো সেই মোক্ষ হয় কিভাবে, তার অনেক রকম পন্থা আছে, নানা পথ আছে মুক্ত।
সাধারণভাবে যেটা আমরা জানি, আপনারাও শুনেছেন, স্বামীজি বলেছেন যে জ্ঞান কর্ম, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এইসব আমাদের যোগ রয়েছে। রাজযোগ, এইসব আমাদের 4টে যোগ আছে। এই সব যোগের মাধ্যমে যে কোনোটা আমাদের যদি পছন্দ হয়, অথবা 4টেরই সমন্বয় করে আমরা যদি তপস্যা করতে হবে, তার মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায় বা ভগবান লাভ হয়, মুক্তি আমরা পাই ইত্যাদি। তার মধ্যে ভক্তিযোগের উপরেই এই কলিকালে বেশি গুরুত্ব দিয়েছেন যারা মহাপুরুষ, যারা আমাদের মার্গদর্শন করেছেন, দিগদর্শন করেছেন, তারা ভক্তিযোগের উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন। তার কারণ অন্যান্য যোগের অনুষ্ঠান করা খুব কঠিন। হ্যাঁ, ভক্তিটাকেই প্রধান করতে হবে। ভগবানও বলেছেন যে এই ভক্তির দ্বারা, তো ভক্তির দ্বারা, অনন্য ভক্তির দ্বারা তাকে যত সহজে পাওয়া যায়, অন্য মার্গের দ্বারা তত পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের নারদীয় ভক্তিসূত্রেও সে সমস্ত বলেছেন। আমাদের পরমহংসদেব বারবার এই কথা বলেছেন সাধারণদের জন্য, ভক্তদের জন্য, যে এই একমাত্র ভক্তির দ্বারা সহজে ভগবানকে পাওয়া যায়, ভক্তিযোগের মাধ্যমে। এবং সেই ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। সেই ভক্তি হচ্ছে, সেই ভক্তি কাকে বলে, সেই ভক্তিরও বিভিন্ন রকম ডেফিনেশন আছে। নারদীয় ভক্তিসূত্রে সা তস্মিন পরম প্রেম রূপা এসব বলেছেন। আবার রামানুজাচার্য ভক্তির স্বরূপ বলেছেন একরকম। তবে একটা জিনিস যেটা সবার ক্ষেত্রেই কমন, যেটা দেখবেন, যে ভগবানের ভক্তিযোগে পূর্ণ শরণাগতি, কমপ্লিট শরণাগতি, এইটা কিন্তু সবাই বলেছেন। একটু একটু ফারাক আছে, ভক্তির স্বরূপে রামানুজ একরকম বলেছেন, অন্যরা একরকম বলেছেন, কিন্তু সবার মধ্যে যেটা কমন, ভক্তি মানেই আপনি যাকে ভক্তি করবেন, যিনি আপনার উপাস্য, তার প্রতি ভক্তের পূর্ণ শরণাগতি, পূর্ণ সমর্পণ, এইটা দরকার, এটা থাকতেই হবে। ভক্তির এটা হচ্ছে একটা অবশ্য মানে লক্ষণ। যার ভক্তি হয়েছে সে তার কিছুই মানে নিজেও সব ভগবানের অধীন। হ্যাঁ, আপনারা পরমহংসদেবের জীবনে দেখবেন, ওনার সিদ্ধিও হয়েছে, সবই হয়েছে, তারপরেও যা কিছু বলছেন আমার মা জানেন, আমার মা জানেন। কাউকে একটা কিছু বলছেন, কোনো জায়গায় কেউ একটা দুরকম কথা বললে উনি সঙ্গে সঙ্গে ভবতারিণীর কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে অমুকে অমুক বলছে, কি হবে মা? তিনি বলে দিলেন। এসে বলছেন, হ্যাঁ তুই আমাকে এরকম বোঝালি, তুই আমাকে অন্য রকম জায়গায় নিয়ে যাচ্ছিলি, মা আমাকে এইভাবে বলেছেন। সবসময় মায়ের উপর নির্ভরশীল, মা যা বলবেন তাই। এই যে নির্ভরতা, সর্বসমর্পণ, এইটা হচ্ছে ভক্তির একটা লক্ষণ। এবং এই ধরনের ভক্তি হলে, শুধু এই ধরনের ভক্তি না দুরকম, মানে এর দুটো দিক, শুধু ভক্তেরই কিছু কর্তব্য আছে তা নয়, ভগবানেরও কিছু কর্তব্য থেকে যায় সেখানে। ভক্ত যেমন ভগবানকে আঁকড়ে ধরবে, ভগবান ছাড়া আর কাউ কিছু চাইবে না, নিজের সমস্ত কিছু ভালো মন্দ সব ভগবানের কাছে। ঠাকুর সমর্পণ করছেন, বলছেন যে ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, এই পাপ পুণ্য সবই তোমার। সমস্ত কিছুই, পাপ পুণ্য ভালো মন্দ, শুধু ভালোটা আমার মন্দটা তোমার এরকম নয়, আমার সমস্ত কিছুই তোমার। এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, সমস্ত কিছুই ভগবানে সমর্পণ করে দিতে হবে। এবং এই রকম হলে ভগবানেরও একটা কর্তব্য থেকে যায়, কি? সেই তার যে ভক্ত তাকে রক্ষা করা সর্বতভাবে, তার সমস্ত কিছু বহন করা। ওই জন্য ভগবান গীতাতে বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্তো মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং ये जना पर्युपासते, মানে ये जना অনন্যা, মানে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিকে মন না দিয়ে আমাকেই চিন্তা করে যাচ্ছে,
তেষাং নিত্যাভিযুক্তানাম, সেই ধরনের নিত্য অভিযুক্ত ব্যক্তি। আজ অভিযুক্ত মানে কিন্তু যাকে কোনো দোষী করা হয়েছে এরকম নয়, বাংলাতে অভিযুক্ত শব্দটার এরকম একটা মানে। অভিযুক্ত মানে যে আর কি কনডেমড হয়েছে, মানে কোনো একটা দোষে দুষ্ট হয়েছে। সংস্কৃতে অভিযুক্ত মানে কিন্তু ঠিক সেই রকমটা নয়। অভিযুক্ত মানে হচ্ছে অনেক, অভিযুক্ত শব্দের অনেক রকম মানে আছে। অভিযুক্ত এরকম অর্থ একটা হয়, অভিযুক্ত মানে হচ্ছে রিলেটেড এরকম অর্থ হয়, যে এই বিষয়ে এরা হচ্ছে অভিযুক্ত। অভিযুক্ত মানে দোষী নয়, অভিযুক্ত মানে এই বিষয়ে তারা পণ্ডিত, এই অর্থ হয়। আর অভিযুক্ত মানে নিরত, মানে কোনো একটা কাজে যে অ্যাটাচড হয়ে রয়েছে, নিরত হয়ে রয়েছে, তাকেও অভিযুক্ত বলে। অভিযুক্ত মানে দোষী নয়। তো বলছেন যে যারা অনন্য চিত্ত হয়ে আমাকে ভজনা করেন, আমারই চিন্তা করেন, সেই রকম নিত্য অভিযুক্ত ভক্তদের, নিত্য অভিযুক্ত মানে আমাতে নিত্য অভিযুক্ত, মানে আমাতে নিত্য যে নিরত হয়ে আছে যারা, সেই ভক্তদের যোগক্ষেমং বহাম্যহম, মানে অহম যোগক্ষেমং বহামি, তাদের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। তো যোগক্ষেম বহন করি, যোগ কাকে বলে না, শাস্ত্রে বলেছে অলব্ধস্য লাভ যোগঃ আর লব্ধস্য পরিরক্ষণং ক্ষেমঃ। মানে কি, যেটা আমি পাইনি অথচ আমার পাওয়া দরকার, যেটা আমার এসেনশিয়াল, যেটা না হলে আমার হবে না। আমাদের জীবনে অনেক কিছুই, যে রোগী তার একটা ওষুধ কিছু, সেগুলো ছাড়া তার চলে না, সেটা তার এসেনশিয়াল। সাধারণ শরীর ধারণ করবার জন্য খাদ্য পানীয়, সেগুলো আমাদের অত্যাবশ্যক। তাহলে এই যেগুলো আমার অত্যাবশ্যক, আমার লাগবে, সেইগুলো যেগুলো আমার নেই অথচ দরকার, তো সেইগুলো লাভ করাকে বলে যোগ। আর যেটা আমি লব্ধ, যেটা লব্ধস্য পরিরক্ষণং ক্ষেমঃ, যেটা আমি লাভ করেছি, যেটা আমার আছে, সেগুলোকে রক্ষা করা, তাই না? যে আপনি আপনার ঘরে একটা চাদর আছে, বালিশ আছে, খাট আছে, বিছানা আছে, আপনার একটা কাপড় আছে, এগুলোর যত্ন করতে হবে না, তাই না? এগুলো রক্ষা করতে হবে, হ্যাঁ। এবং ভক্তদেরও বিশেষ করে রক্ষা করতে হয়। এই জন্য ভক্তরা খুব পরিপাটি হন। পরিপাটি মানে কি, ওই লাক্সারি লাইফ লিড করা না, কিন্তু যেটুকু আছে দেখবেন আমাদের সমস্ত সাধকদের জীবনে, আমাদের ঠাকুরের যারা সন্তান পার্ষদ, তাদের জীবনে দেখবেন যে সাধারণ কুঠিয়াতে বাস করছেন, কুঠিয়াতে আছেন, তপস্যা করছেন, কিন্তু বিছানাটা পরিষ্কার সুন্দর করে পাতা, সব কিছু ঠিক, যেটুকু আছে সাধারণ সব ঠিকঠাক করা। কেন না, আমার তো এইরকম, আমি যেমন খুশি করলাম, এটা ছিঁড়ে গেল, আবার একটা চাইলাম, আর একটা পেয়ে গেলাম, নিলাম, এইটা তো এক ধরনের বিলাসিতা। যেটুকু আছে দেখবেন সব যাদের সাধক মুনি, তাদের অতিরিক্ত থাকে না, সঞ্চয় করা নেই, যেটুকু আছে সেটুকুই রক্ষা করা, যতদিন সেটা চলে, আমার দোষে যেন নষ্ট না হয়। তারপরে নষ্ট হলে আর একটা পরিগ্রহ করতে হয় কারো কাছে, কিন্তু নিজের কাছে অতিরিক্ত রাখা যাবে না। সেই জন্য যেটুকু আছে সেটা যতদিন আমার চলে, এটাও এক ধরনের তপস্যা, সব ঠিকঠাক করে রাখা। তাহলে ক্ষেমটাও দরকার, লব্ধের পরিরক্ষণ। তা যিনি ভক্ত হন, অনন্য চিত্ত হন, ভগবানেই মন দিয়ে রেখেছেন, তা তিনি যদি আবার তার মনের কিছুটা অংশ ওই নিজের যা দরকার সেই কাজে যদি ব্যয় করেন, বা যেটা লব্ধ তার পরিরক্ষাতে ব্যয় করেন, হ্যাঁ, তাহলে তো ভগবানের দিকে চিন্তা করাটা কম পড়ে যাবে টাইম। ভগবান সেটা বোঝেন যে সে আমাতে পুরো রত হয়ে আছে। ভগবান স্বয়ং তার যোগ এবং ক্ষেম দুটোই বহন করেন, তার যেটা দরকার সেটা জুটিয়ে দেন, এবং যা যা আছে সেগুলোকে ভগবান নিজেই রক্ষা করেন। কতবার গীতাতে এই কথা বারবার বলেছেন যে আমাদের গীতাতে অন্য জায়গাতেও বলেছেন যে যিনি ধর্মাত্মা, তিনি কি হন না, তিনি শাশ্বত শান্তি নিগচ্ছতি, তিনিও শান্তি লাভ করেন যিনি ধর্মকর্মে রত, মানে পুরোপুরি ভগবানের উপর নির্ভর না করে। কিন্তু কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, হে কৌন্তেয় তুমি ভালো করে জেনে রাখো, আমার ভক্ত কখনো নষ্ট হয় না, আমি তাকে ধরে থাকি, সব সময় ভগবান তাকে রক্ষা করেন। একটা কথাও আপনারা জানেন যে এক ভক্ত, সে ভগবানের এত ভক্ত, ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, কারু ধান মারিয়ে চলে যাচ্ছেন, সেদিকে খেয়াল নেই। তো যার এইসব মারিয়ে চলে যাচ্ছেন সে তো মারতে গেছেন। তো ভগবান বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর সঙ্গে আলাপ করছেন, হঠাৎ ভগবান উঠে গেছেন। লক্ষ্মীদেবী বলছে, আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে, আরে এক্ষুনি আমায় যেতে হবে, বলে কিছু বললেন না, চলে গেলেন। তার একটু পরে আবার ফিরে এলেন,
বলে এই যে চলে গেলে আবার ফিরে এলে কেন? বলছে আমার ভক্ত অনন্য চিত্ত হয়ে আমার নাম গান করছে, করে করে যাচ্ছে, তার খেয়াল নেই যে এই কাণ্ড সে করেছে, তো তাকে তো মারতে গেছে, তো তাকে রক্ষা তো আমাকেই করতে হবে। ওই যে যোগক্ষেমং বাহাম্যম। তাহলে চলে এলে কেন? বলে বাবা একটু পরে গিয়ে দেখি ভক্ত আবার একটা ইট তুলেছে, পাথর তুলেছে, যে তাকে আক্রমণ করেছে, তাকে মারতে, সেই দেখে আমি চলে এলাম। বলে কেন? না পুরোপুরি আমার উপর নির্ভর করেনি, ও নিজেই যখন নিজের হাতে শাসন নিয়েছে, কাজে আমি আর তখন যাব না। তা এই যে পূর্ণ সমর্পণ হলেই তবে তা করেন। ওই জন্য মাস্টারমশাই আপনারা কথামৃতে দেখবেন জিজ্ঞাসা করছেন যে ভগবান কি সব ভার লন? ঠাকুর বলেন হ্যাঁ, একান্ত হলে লন। যদি সেই ভক্ত সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভগবানের কাছে, তখন তার সব ভার ভগবান লন, ঠাকুর বলছেন। কিন্তু একান্ত না হলে হবে না। তুমি যদি একান্ত বিশ্বাস না করতে পারো, ভগবানকে বিশ্বাস না করতে পারো, তার উপরে তাতে সর্বসমর্পণ না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে চেষ্টা করে এসব করতে হবে। তোমার যোগক্ষেম বিষয়ে তোমাকেই জাগরুক হতে হবে। আর যদি পূর্ণ সমর্পণ আসে, তাহলে ওটা আর ভাবতে হবে না, ওটা ভগবান তখন ভার নেন। হ্যাঁ, তবে আমরা যদি বলি আমাদের তো সেরকম বিশ্বাস হয় না, তাহলে আমরা কি করব? আমাদের কি কোনো গতি নেই? তার গতি আছে, আমাদের দুটোই করতে হবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস, পূর্ণ সমর্পণ আসছে, সেটার জন্য চেষ্টা করতে হবে, ভগবানকেও ধরতে হবে, আবার একটু চেষ্টাও করতে হবে আমাদের। সেরকম উদাহরণও আছে। ঠাকুর কাউকে বলছেন, হাজরা মশাইকে বলছেন, সেখানে জপ ধ্যান করছেন, বলছে বাহ তুমি এইখানে বসে আছো আর ওদিকে বাড়িতে তোমার পরিবারের খাওয়া দাওয়া কে দেখবে? সে কি পাড়ার লোকে এসে দেখবে? তোমাকেই যেতে হবে। তার মানে পূর্ণ সমর্পণ নেই, সেগুলো ভগবান নেবেন না, তোমাকেই সেটা করতে হবে। কিন্তু পরিপূর্ণ যেমন হাজরা মশাইকে এইসব বলছেন যে তোমাকে যেতে হবে, বাড়িতে গিয়ে তুমি এখানে বসে আছো আর ওদিকে বাড়িতে পরিবার, তাদের দেখভাল কি পাড়ার লোক এসে করবে? আবার নরেন্দ্রনাথকে বলছেন তোমার কোনো চিন্তা নেই, তোমার ভাত কাপড়ের কোনো অভাব হবে না, নিজেই ভার্ডিক্ট দিয়ে দেবেন। কেন না? ওই হচ্ছে ফারাক। ভগবানের উপরে পূর্ণ আত্মসমর্পণ থাকলে তার অন্যদিক ভাবতে হয় না। তবে এইগুলো কেন পাঠ করা? এইগুলো জেনে আমাদের কি হবে? আমাদের তো পুরো নেই না, আমাদেরও ওই লক্ষ্যের দিকে এগোতে হবে, যাতে আমরাও সেই জায়গায় যেতে পারি। আমাদের অভ্যাস কী করতে হবে? আমাদের ভগবানকেও ধরতে হবে, নিজের চেষ্টাও করতে হবে এগুলোর জন্য, এবং সব পদে পদে ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ, আমাদের যোগক্ষেম মানে যেটুকু আমাদের মিনিমাম দরকার, যেটা না হলেই নয় সেটা, অতিরিক্ত বাঞ্ছা ত্যাগ করে এই যে উপাখ্যানগুলো ভাগবতে আছে বা এইসব বলছেন, তখন আমাদের একটা প্রশ্ন হয় যে এইগুলো আমরা তো এর অধিকারী নই, আমরা তো আর এরকম হতে পারবো না, তাহলে এগুলো শুনে লাভ কি? শুনে লেখা এটা হচ্ছে লক্ষ্য, এইরকম আমারও হতে হবে। তার জন্য কি করতে হবে না, আমাদেরও এরকম অতিরিক্ত কামনা বাসনা ত্যাগ করতে হবে। যেটুকু আমার দরকার সেটুকুই আমি নেব, তবে আমার পূর্ণ সমর্পণ হয়নি ভগবানের কাছে, সেই জন্যে আমাকে চেষ্টা করতে হবে। পুরোপুরি ভগবানের উপরে ছাড়তে পারছি না আমি আর কি, আমাকেও চেষ্টা করতে হবে, কিন্তু অভ্যাসটা করতে হবে সব কিছুর পদে পদে যেটুকু দরকার সেটুকুই চাইবো, কিন্তু সেটার জন্য যা করব পদে পদে ভগবানকে স্মরণ রাখা, স্মরণ রেখে করব, যে তিনিই যেন করিয়ে দিচ্ছেন। এই করতে করতে তারপরে আর আমাকে চেষ্টা করতে হবে না, সেই জায়গায় আমি পৌঁছে যদি যাই, ভগবানই সব বহন করবেন। এই সব কথা, এই যে পূর্ণ সমর্পণ হলে তবেই করেন। ঠাকুর বলছেন, শ্রী মা তিনিও বলছেন যে আমার সন্তান সে রসাতলে যেতে পারে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে কিছু করতে পারবে না, ব্রহ্মসাপও আমার সন্তানের উপর কাজ করবে না। এই যে কথা বলছেন, এই অম্বরীশের ব্রহ্মসাপ কোনো কাজে আসেনি, ব্রহ্মসাপ তার কোনো ক্ষতি করতে পারেননি। শ্রী মাও সেই অভয় দিয়েছেন আমাদের, আমরা জানি, সেসব পড়লে দেখতে পাবেন যে ব্রহ্মসাপও তার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবে না, এই রকম বলে দিচ্ছেন। তো এই হচ্ছে ভক্তের মহিমা। ঠাকুরের সন্তানদের জীবনে আপনি দেখেছেন প্রত্যেক পদে পদে আপনি খাবার এসে গেছে, বাঘ এসে চলে গেছে সামনে থেকে, হ্যাঁ, মানে কিছু ক্ষতি করেনি, স্বাভাবিকভাবেই তারা ভগবানই তাদের রক্ষা করেছেন। তারা বুঝতেও পারছেন যে ঠাকুর সব সময় তাদের সঙ্গে আছেন, যখন যেটা দরকার দিচ্ছেন, আবার তাদের কোনো ক্ষতিও যদি হতে যায় সেটাকেও বাধা দিচ্ছেন। তার মানে যোগ এবং ক্ষেম দুটোই বহন করছেন। তাই আমরা দেখব এই অম্বরীশের জীবনেও ঠিক তাই। হ্যাঁ, সেটা কি এখন বলছেন, রাজা তখন বললেন যে আচ্ছা তাই, রাজা উনি বলছেন, পরীক্ষিত বলছেন আচ্ছা তাই, এইরকম ভক্ত, তাহলে
আমি সেই ভগবান শ্রোতুমিচ্ছামি রাজর্ষেস্তস্য ধীমত ন প্রাভুদ্যত্র নির্মুক্ত ব্রহ্মদণ্ড দূরত্বয়, মানে দূরত্বয় মানে যাকে এড়ানো যায় না, সেই ব্রহ্মদণ্ড, ব্রহ্মশাপ, ব্রহ্মদণ্ড যার কাছে মানে কার্যকর হয়নি, সেই রাজর্ষির জীবনচরিত ঘটনা আমি শুনতে চাই, আপনি বলুন। তখন সেই শুকদেব তিনি অম্বরীশের আখ্যানটি ব্যক্ত করলেন। তাহলে তার চরিত্রটা কি? ভাগবতে শুকদেব বলছেন, মেনেদি দুর্লভং পুংসাং সর্বং তৎস্বপ্ন সংস্তুতম বিদ্বান বিভব নির্বাণম তমো বিশতি যৎ পুমান বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরং বিশ্বম জেনেদম লোষ্টবৎ স্মৃতম। বলছেন সেই রাজা, তিনি কিন্তু রাজা, রাজ্য শাসনে নিরত হয়েছেন, প্রজা পালনে নিরত হয়েছেন। তিনি কি করলেন যে তিনি বিদ্বান, তিনি জানেন, বস্তুর স্বরূপ জানেন। তিনি এই যে বিভব, যেগুলো নাকি অন্ধকারের মতো আমাদের মধ্যে ঢুকে বসে আছে, আমাদেরকে আকৃষ্ট করে আছে, সেই সমস্ত কিছুই তিনি সেই সব বিষয়ে সেগুলোকে লোষ্টবৎ মানে মাটির ডেলার মতো সেগুলো মনে করলেন। এবং বাসুদেব, ভগবান বাসুদেব মানে নারায়ণ, তাতে এবং তার ভক্তদের মধ্যে এবং সাধু ব্যক্তি যারা, তাদের সবাইকেই, সবার মধ্যে সেই ভগবানকে, একই ভগবানকে দর্শন করলেন। নিজেকে যত সাধু, যত ভক্ত এবং ভগবান সবাইকে একভাবে দেখলেন, মানে সর্বত্র তার ভগবত ভাব উপলব্ধ হলো। তিনি সবার মধ্যে সেই ভগবানকে দর্শন করলেন। এবং তিনি কি করলেন? সবই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারাচ্যুত সৎকথোদয়ে। তিনি তার কায় মনোবাক্যে ভগবানের স্মরণ করলেন। তা আমাদের এক একটা অঙ্গ আছে, ইন্দ্রিয় আছে, সেগুলোকে আমরা কাজে লাগাই, তাই না? যাদের হাত আছে, হাতে আমরা এই ইন্দ্রিয়, এই যে শরীর, এগুলো আমরা পুণ্য কাজেও লাগাই, পাপ কাজেও লাগাই, যার যেরকম চরিত্র সেইভাবেই আমরা কাজ করি। ভালো কাজেও লাগাই, খারাপ কাজেও লাগাই। যারা দুর্বৃত্ত, তারা যে হাত দিয়ে দুষ্কর্ম করে, সাধুরা আবার সেই হাত দিয়ে সৎকর্ম করে। শ্রবণেন্দ্রিয় আমাদের আছে, কান। যাদের চরিত্র ঠিক নেই, তাদের যারা কামী, যাদের কামনা বাসনা আছে, তারা এই শ্রবণেন্দ্রিয়কে সেই কামনা বাসনা চরিতার্থ করার কাজেই নিয়োজিত করে। সেই সব কথা, সেই সব জিনিসই তারা শ্রবণ করে, যাদের কামনার পরিনির্মাণ, কামনার তৃপ্তি যার মাধ্যমে হয়। আর যারা ভক্ত, যারা সাধু, তারা এই শ্রবণেন্দ্রিয় দিয়ে সৎ কথা শোনে। তো সেই সব তিনিও করছেন। তিনি মনটাকে কি করলেন না, কৃষ্ণের পদারবিন্দ যুগলে রেখে দিলেন। অন্য কোথাও আর মন ঘোরে না, এই একটা জায়গাতে রেখে দিলেন, তাই না? এই হচ্ছে গিয়ে কথা। কারো কারো মন সবসময় খারাপ দিকেই চলে যায়, আবার সাধারণ মাছি যেগুলো চলে যায়। কিন্তু কোনো কোনো মাছি মধুতেও বসে, আবার বিষ্ঠাতেও বসে, যারা মধ্যম ভক্ত, কখনো কখনো ভালো কথাও শোনে, আবার কখনো। কিন্তু যে উত্তম ভক্ত, সে সবসময় ভগবত কথাই শোনে। তা তিনি তার মনকে কৃষ্ণ পদারবিন্দ যুগলে রাখলেন। এবং বাক্য, কথা বলি, কথাও আমরা চরিত্র অনুযায়ী বলি, যার যেমন চরিত্র। যারা সংসারী, যারা কামনা বাসনায় জর্জরিত, তারা সেই রকম কথাই বলে। আর যে ভগবত ভক্ত, সে সবসময় ভগবানের কথাবার্তাই বলে, অন্য কোনো কথাবার্তা তার মুখ থেকে বেরোয় না। দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, উনি কখনো সাংসারিক কথাবার্তা সেখানে হোক পছন্দ করতেন না।
বলতেনও না, কেউ বলুক সেটা পছন্দও করতেন না। তো একবার কোনো কারণে উনি একটু বাইরে গেলেন, তো সেখানে অন্য ভক্তরা সব ছিলেন, মাস্টার মশাইও ছিলেন। তো তারা সব অন্য কথা, যেগুলো ভগবত কথা নয়, অন্য কোনো কথাবার্তা বলছিলেন। ঠাকুর সেই সময় এসেছেন, এসে এটা দেখে খুব বিরক্ত হলেন। বললেন, আরে এখানে এত দূরে কি এসেছো সাংসারিক কথাবার্তা বলতে? এখানে ভগবত কথা চালা হবে না। মাস্টার মশাইকে বকলেন যে তুমি তো একটু বয়স্ক, এদের মধ্যে তুমি বড়, তুমি এদেরকে কিছু বললে না, এরা যেসব বলছিল। কেন না, দেখুন সংস্কারই আমাদেরকে বারবার এক জন্ম থেকে আরেক জন্মে ঘোরায়। যখন মৃত্যু হয় তখন আমাদের সেই বাসনাগুলো প্রকট হয়। সারা জীবনে আমরা যা করেছি, সারা জীবনে যদি ভালো কাজ না করে থাকি, যা করেছি সেইটাই সেরকম ঢেকুরি উঠবে। সেই জিনিসগুলোই আমাদের মনের মধ্যে ভাসে, এবং আমাদের পরজন্মটাও ঠিক সেই রকম হয়। কিন্তু যদি আমরা উত্তম গতি চাই, ভালো এই জন্মে কোনোভাবে যদি সিদ্ধি লাভ না হয়, যারা ভক্ত তাদের কামনা থাকে যে এই জন্মে কোনোভাবে যদি সিদ্ধ না হই, পরের জন্ম যেন আমার এরকম হয়, একটা ভক্ত ঘরে জন্মাই, আমার মন যাতে ভক্তিপূর্ণ হয়। সেটা শুধু চাইলেই হবে না, সারা জীবন ধরে অভ্যাস করতে হবে। ওই জন্যে মরার সময় হরিনাম আপনা আপনি আসবে না, সারা জীবন ধরে যদি অভ্যাস না করেন, ওটা অভ্যাসের মধ্যে রাখতে হবে। সেই জন্যে ওই বারবার বলছেন যে এটা তুমি সারা জীবন ধরে অভ্যাস করো, সবসময় ভগবত কথাই বলো, ভগবানের চিন্তা করো অবসর সময়ে, হ্যাঁ এইসব করো। এইসব করতে থাকলে অন্তিম সময়ে সেই কথাই, ভগবানেরই কথার স্মরণ হবে, তার লীলা কথার স্মরণ হবে, তাকে স্মরণ হবে, তাহলেই তোমার উচ্ছিতি হবে, তার ধামে তুমি যাবে। তো সেই জন্যই এখানেও তাই যে তিনি কথাও বলেন, কিন্তু বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, বৈকুণ্ঠের যে গুণ সেইগুলোই বলেন সবসময়, যেখানে ভগবান থাকেন সেই জায়গার কথাই বলেন। আর হাত দুটো কোথায় কী কাজে লাগান না, করৌ হরের মন্দির মার্জনাদিষু, ভগবান হরির যে মন্দির সেইগুলো পরিষ্কার করেন। আদিপদের দ্বারা এই ধরনের আরও সৎকর্মতেই হাতটাকে নিযুক্ত রাখেন, অন্য অসৎকর্মে নয়। এই রাজাদের যেগুলো হয়, ঘুষ নেওয়া, খারাপ কাজ করা, এই সব দিকে তারা হস্তটা নিয়োজিত নয়। আর শ্রুতিং চকারাচ্যুত সৎকথোদয়ে, এবং তার যে শ্রুতি শ্রবণেন্দ্রিয়, সেহেতু অচ্যুত সৎকথোদয়ে, মানে অচ্যুত মানে ভগবান, তার যে সৎকথা, তার যে চরিত কথা, সেইটার শ্রবণেই এই কানটাকে নিয়োজিত রেখেছেন। মানে কেউ যদি ভগবানের কথা বলেন সেটাই শ্রবণ করেন, অন্য বাজে কথা কান দেন না। তা এখন এই ধরনের মানে তিনি রাজা, কিন্তু এই রকম একজন মহাপুরুষ, এমন পরম ভক্ত। এবং এখানে আরও সমস্ত বলেছেন তার ঘ্রাণেন্দ্রিয়, সেটাকেও তিনি তৎপাদ সরোজ সৌরভে, ভগবানের পায়ে যে পুষ্প অর্পণ করছেন সেই পুষ্পের সৌরভেরই তিনি ঘ্রাণ নেন। অন্য কোনো গন্ধ মানে সেন্ট টেন্ট ইত্যাদি যেগুলো আমাদের কাম্য দ্রব্যসমূহ, সেইগুলোর ঘ্রাণ নেন না। ঘ্রাণেন্দ্রিয়কেও নিয়োগ করেছেন যে তোমাকে যদি ঘ্রাণ নিতেই হয়, ভালো গন্ধের ঘ্রাণ, তাহলে ওই ভগবানের পদ্মে, পাদপদ্মে নিবেদিত যে পদ্ম বা পুষ্প, তারই ঘ্রাণ তিনি নেন। এই রকম তো তার জিহ্বাকেও তার প্রসাদ গ্রহণে নিয়োজিত করেছেন। এইভাবে তিনি সেই ভগবানের সেবাতেই সবসময় রত হয়ে আছেন। এবং আরও একটা কি, যে এখানে বলছেন যে সব দিক থেকে আমাদের শ্রীধর স্বামী তিনি ভাগবতের এই টিকাতে বলছেন যে এই এতগুলো সব বলেছেন, এর তাৎপর্য হচ্ছে কি না, সর্বত্র আত্মা ইতি ভাব ভাবনা যস্মিন তম আত্মন স্বস্য কর্মণাং কলাপং সমূহম ভগবতী বিদধত সমর্পয়ন তন্নিষ্ঠৈর ভাগবতৈর বিপ্রৈরভীত শিক্ষিত সন মহিংসাস পালয়ামাস। এইটা বলছেন যে সর্বত্র আত্মা ইতি ভাবনা, সর্বত্রই সেই আত্মা আছেন, সেই ঈশ্বর সর্বত্র বিরাজমান আছেন। এই ভাবনা ভাবিত হয়ে তিনি কি করলেন, যে স্বস্য কর্মণাং কলাপং সমূহং ভগবতী বিদধত, নিজের সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে
একান্ত ভগবানকে আশ্রয় করে সেই ভগবানে যারা নিষ্ঠ, সেই ভগবানের তারই মতো যারা ভগবান নিষ্ঠ, অথচ মন্ত্রী, বিদ্বান, পণ্ডিত, তারা তাকে যেরকম উপদেশ দেন এই করো, তিনি সেইভাবেই তাদের কথা মতো রাজ্য শাসন করছেন। মানে স্বৈরাচারী নন, যা খুশি তাই করলেন, ডিক্টেটর হয়ে গেলেন তা নন। তিনি তাদের উপদেশ অনুযায়ী ধর্মত প্রজা শাসন করছেন। কেন কি, ওই যে ঠাকুর বলেছিলেন যেরকম আমাদের যে ভক্ত যে সংসারে যখন থাকবেন, শ্রী মাও বলেছেন সংসারের কাজকর্ম করতে, ভক্তের লক্ষণ ভক্তকে দেখে কিন্তু বোঝা যাবে না। সাধারণ লোকে যেরকম সংসারের কাজ আমরা করি, অনেকেই ঠিকঠাক করে কাজ করি না, ঠিক আছে পড়ে থাকলো এটা সেটা। যিনি ভক্ত তিনি প্রত্যেকটি কাজ সুচারুভাবে করেন। শ্রী মায়ের জীবনী দেখবেন, শ্রী মা সমস্ত কাজ একদম ঠিক সময়ে উঠেছেন, যার যা যেটা দরকার সমস্তই দেখছেন, বলেছেনও, তাদের উপদেশ আছে যে গৃহস্থ বাড়ি মানে একজন ভক্ত কিভাবে জীবনযাপন করবেন, যে গৃহস্থ বাড়ির দাসীর মতো সমস্ত কাজ একদম সুচারুভাবে করবে, কিন্তু ভগবানে পূর্ণ মন, এক আনা আধ আনা মন এইসব সংসারের কাজে দিতে হবে, বাকিটা সব ভগবানের ওপরে সমর্পণ করে সব কাজ করতে হবে। কিন্তু সাংসারিক সব কাজও করতে হবে, তার জন্য এক আনা আধ আনা মন রাখতে হবে, এবং সেইটুকু আমরা দিই না। আসলে বলছেন যে এক আধ আনা মন যদি সংসারের কাজে আমরা দিই, তাতেই হেইডেই হয়ে যায় সব কাজই, আমরা সেটাও করি না, ভগবানেও দিই না। এই হচ্ছে মুশকিল, অকাজে মনটাকে নিয়োজিত করা হয়। তো সেইটাই বলছেন যে সমস্ত কাজে রাজা, তারও কিন্তু ধর্ম আছে, তিনি সব ভগবান ভগবান করলে হবে না। তিনি এই রাজকার্যে, ওই ঠাকুর বলছেন তোমার বাড়ির লোককে, অন্যদের কি, তোমার যেটা কাজ সেটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। প্রজা পালনে তিনি যত হয়েছেন, কাজে সাধারণ রাজারা যা করেন তিনিও তাই করছেন, কিন্তু আবার ভগবানেও পূর্ণ সমর্পণ আছে তার। তো তিনি যে রাজ্য শাসন করছেন তার তো অভিমান নেই যে আমি রাজা, আমি যা বলবো তাই হবে, তাই না। তিনি যারা ওখানে বিপশ্চিত, পণ্ডিত, বিদ্বান, যারা সজ্জন, তাদের কথা অনুযায়ী তিনি সেই কাজগুলো করছেন। এবং আরও একটা কথা, তিনি যাগযজ্ঞও করছেন। রাজাদের কর্তব্য এই যে অশ্বমেধ যাগ বা আরও বিভিন্ন সমস্ত যাগ আছে, যজ্ঞ আছে, যেগুলো রাজাদের করার কথা। রাজারা যা বলবেন সেই রকম তো প্রজারাও তো তাকে দেখে শিখবে, তাই না। গীতাতেই আছে যদ্যদ আচরতি শ্রেষ্ঠ লোকস্তম অনুবর্ততে। যারা রাজা বা যারা সমাজের নায়ক, তাদের সচ্চরিত্র হতে হয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের মানে যাদের দেখে আমাদের শিখতে হয়, তারা অনেক সময় সচ্চরিত্রের হন না। যাদেরকে দেখে আমরা শিখব, হ্যাঁ, যারা সমাজের সেই রকম তথাকথিত যারা বড়, তারা অনেক সময় সচ্চরিত্রের হন না। সেই জন্য আমাদের সমাজের এরকম অবক্ষয় আমরা দেখছি। কিন্তু যারা আর কি সেরকম সজ্জন হন, অনুকরণীয় হন, তারা যদি সত্যি সচ্চরিত্র হন, তাদের দেখে লোকে শিখতে পারে। সমাজে যাদেরকে লোকে অনুকরণ করে শেখে, যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, যাদেরকে সমাজে বিদ্বান বলে আমরা স্বীকৃতি দেই, সমাজে যারা শিক্ষক বিশেষ করে, তাদেরকে খুব সচ্চরিত্র হতে হয়, তাই না। শুধু লেখাপড়া শেখালেই হবে না, সব সচ্চরিত্র হতে হয়। কেন? তাদের দেখে সবাই শিখবে। তো রাজাকে দেখেও শিখবে। তো রাজা ভগবান ভগবান যদি করেন, সবার তো তাতে অধিকার নেই, সবাই তো তার মতো লেভেলে যাননি। তো তিনি যদি একটা কোনো আচরণ সামনে না রাখেন, তো লোকে কী দেখে শিখবে? ওই জন্যে আমাদের বলেছেন যারা মহাপুরুষরা সিদ্ধি লাভ করেন, তারাও লোকশিক্ষার জন্য লৌকিক ব্যবহার করেন। হ্যাঁ, হয়তো জব সন্ধান করছেন, কেন করছেন না, অন্যরা দেখে ভাবে ও উনিও করেন না, আমিও করব না। আছে না, এখনও আছে। দেখুন, আমরা প্রায়ই অনেকেই আমাদের যত খারাপ কাজ করি না, সেগুলোর উদাহরণকে বিবেকানন্দ স্বামীজি এরকম করেছেন। আরে ওটার সঙ্গে এই আচরণের কোনো তুলনা চলে না। তিনি যেভাবে ভাবিত হয়ে কিছু আচরণ করেছেন, আমাদের শাস্ত্রে বলেছেন যে মহাপুরুষদের সমস্ত আচরণ আমাদের অনুকরণযোগ্য নয়, তাই না। এই শ্রীকৃষ্ণ এই করেছেন, তাহলে আমরাও সেরকম করবো। আরে সেই ভাব আলাদা, সেই মহাপুরুষদের যে ভাব সেসব আলাদা, সেগুলো আমরা অনুসরণ করতে পারি না। যেমন শ্রীকৃষ্ণ লীলাতে তিনি যে গোপীদের সঙ্গে লীলা করেছেন, রাসলীলা করেছেন, সেটাকে কত কদর্যভাবে আমরা নামিয়েছি। সাধারণ সেইটাকে আমরা নিয়ে কত নিম্নভূমিতে আমরা নিয়ে এসেছি, আপনারা দেখবেন। আমাদের সাহিত্যেও সেটা, সাহিত্যিকরা অনেক সময় তার জন্য দায়ী।
কত মানে আধ্যাত্মিক, কত উচ্চ ভাব বিশিষ্ট সেই সমস্ত লীলা, সেগুলোকে আমরা ওই অনুকরণ করতে গিয়ে এসব করেছি, তাই না? তবুও মহাপুরুষদের অনেক ক্ষেত্রে এই জন্যই একটু সংযত থাকতে হয়, মানে লোকশিক্ষার জন্য কিছু আচরণ করতে হয়, যেগুলো যদিও সেটা তার জন্য দরকার নেই। ওই জন্যে পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো করতেন। তো যখন দেখলেন যে তিনি আর সেই রকম বৈধভাবে পুজো করতে পারছেন না, সব ফুল নিজের মাথায় দিয়ে দিচ্ছেন, প্রসাদ নিজেই আগে গ্রহণ করছেন, সেটা তিনি যে করছেন সেটা সেইভাবে আমরা ভাবিত নেই, কিন্তু তারপরে নিজে থেকেই সেটা কিন্তু ছেড়ে দিলেন, রামলাল দাদাকে দিলেন যে তুমি পুজো করো। বলে কেন না, ওইভাবে আমি পুজো করতে পারবো না। তাই করলেই তো পারতেন না, লোকে দেখে ভাবে যে তাহলে উনি যখন খাচ্ছেন প্রসাদ আমিও খাই, আমিও ফুলগুলো নিজের মাথায় দিয়ে দিই, সেই অধিকারে তো আমরা অধিকারী নই। সেই জন্যে ওইগুলো যতক্ষণ না সেইভাবে আছে, তখন বৈধভাবে একটা পুজো আর্চা দেখে যাতে লোকে শেখে, কোনো ভুল বার্তা না যায়, সেই জন্য তারা কখনো কখনো এরকম হন। সেরকম ঋষি যারা আর কি ঋষি তুল্য রাজা, তার এসব দরকার নেই, কিন্তু তিনিও যজ্ঞ করেছেন, সেই সব এখানে বলছেন যে তিনি যজ্ঞ করেছেন, কিন্তু কিভাবে যাগযজ্ঞ সব করেছেন ছন্ন রাজারা যেমন করে, কিন্তু কর্মফলটা সব ঈশ্বরে সমর্পণ করে। এগুলো শুধু খালি করবার জন্য করা, ঈশ্বরে সমর্পণ করেই করবেন। এই জন্য গীতাতে ভগবান এই কথাই বলেছেন যে যারা রাজা বা তাদেরকে সব কিছু ওই ভগবান, আমি ভগবানে আত্মসমর্পণ করেছি, আমার এগুলো দরকার নেই বলে বাহ্য তো মনে, আসল মনের ত্যাগটাই ত্যাগ, বাহ্য ত্যাগটা সবাই করতে পারে না, তাই না? ঠাকুরও বলেছেন সংসারীদের ত্যাগ মনে মনে রাঙাতে হবে, মনে মনে গেরুয়া পড়তে হবে, মনে মনে ত্যাগ করতে হবে। বাইরে সব ত্যাগ করে দিলে সংসার চলবে না, তাই না? সন্ন্যাসী বাহ্য ত্যাগ এবং আন্তর্ত্যাগ দুটোই করবেন, কিন্তু যিনি সংসারে আছেন তিনি মনে মনে ত্যাগ করবেন, বাহ্য নেই। কাজেই বাহ্য মানে তার ব্যবহারটা সেরকম রাখতে হবে লোকশিক্ষার জন্য। তো সেই জন্য বলেছেন যজ্ঞ দান ও তপকর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ, বলছেন গীতাতে যে যজ্ঞ দান এগুলো এমনিতে আমাদের উপনিষদ বলছেন যে যাগযজ্ঞ করলে পরে তার যে ফল, সেই ফলগুলো যদি আমরা চাই তাহলে স্বর্গে চলে যাব, সেগুলো কিন্তু আমাদের বন্ধনের কারণ হবে। কারণ স্বর্গে গেলেও সেই ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার মর্তে ফিরে আসতে হবে। কাজে ওই সব ফলবাসনা নিয়ে যাগযজ্ঞ করলে সেগুলো আমাদের বন্ধনেরই কারণ হবে। তাহলে আবার বললেন কেন ভগবান গীতাতে যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ, বলছেন যজ্ঞ দান তপস্যা এগুলো সব করতে হবে, এগুলো কখনো ত্যাগ করা উচিত নয়। কেন বললেন? বলছি করো, কিন্তু তোমার মোটিভটা অন্যরকম। যার কামনা আছে সে ফল বাসনা নিয়ে করবে, যার কামনা নেই মানে যে ভগবানকেই সব পেতে চায় সে সেগুলো করবে, কিন্তু ভগবানের সব কর্ম সমর্পণ করে করবে, তাই না? এই যে দুর্গা পুজো কালী পুজো আমরা সব করি, তাই না? সের মধ্যে কামনা বাসনা থাকে, দেখবেন সংকল্পে বলে আমার অমুক কামনা সিদ্ধির জন্য, অমুক আমি একটা চাকরি পেয়ে গেছি সেই কামনা সিদ্ধির জন্য, এটার জন্য সমস্ত আপদ নাশের জন্য আমি দুর্গা পুজো করছি। আবার যারা ভক্ত তারা আবার শুধু বলে যে মা তোমার প্রীতির জন্যই আমি পুজো করছি। সেই একই মন্ত্র একই, সবই পুজো একই, সংকল্পটা কামনাটা ভিন্ন ভিন্ন, তাই না? তো এই হচ্ছে ব্যাপার যে ভগবৎ প্রীত্যর্থ সব করতেন, তিনিও করেছেন। বলছেন এবং সদা কর্মকলাপমাত্মন পরেধি যজ্ঞে ভগবত্যধোক্ষজে সর্বাত্মভাবং বিদধন মহিমিমাম তন্নিষ্ঠ বিপ্রাবিহিত শাসহ ইজেস্বমেধৈরধিযজ্ঞম ঈশ্বরম মহাবিভূত্যোপচিতাঙ্গ দক্ষিণৈ ততৈর্বশিষ্ঠাসিত গৌতমাদিভির ধন্বন্নবিশ্রুত মসৌ সরস্বতীম। তিনি ঠিক উপযুক্ত জায়গায় গিয়ে গৌতম বশিষ্ঠ প্রভৃতি যারা যারা ঋষি, রাজাদের এটা পরম্পরা, ঋষিদের ডেকে এনে সব অশ্বমেধ যজ্ঞটজ্ঞ সব করা, অন্য রাজারাও করেছেন, কিন্তু তারা রাজ্য কামনায় বা এসব রেখে তিনিও এইসব যজ্ঞ করেছেন যেসব অন্য রাজারা করেন, রাজার যেটা করা উচিত। গৌতম বশিষ্ঠ ইত্যাদি মুনিদেরকে ডেকেছেন, ডেকে তাদের যজ্ঞ করেছেন, তাদেরকে দক্ষিণা দিয়েছেন, যাকে যা দেওয়ার সবই দিয়েছেন, কিন্তু সেই তিনি তার সমস্ত ফল ভগবানকে সমর্পণ করেছেন। নিজের কোনো রাজ্য লাভ, নিজের কোনো কামনা বাসনার দ্বারা তিনি তা করেননি। মানে এইগুলো হচ্ছে শিক্ষার আর কি। তো তারপরে বলছেন যে তিনি কি করলেন, যে স্বর্গোন প্রার্থিত যস্য মনুজৈরমর প্রিয় সিন্নদ্ভীর উপগায়দ্ভীর উত্তম শ্লোক চেষ্টিতম
समर्धयन्ति तत्तान् कामः स्वराज्य परिभाविता दुर्लभा नापि सिद्धानां মুকুন্দম হৃদি পশ্যত। তিনি হৃদয়ে মুকুন্দকে দেখছেন, ভগবানকে দেখছেন, কাজেই তার কাছে আপনা আপনি সমস্ত কাম এসেছিল, যা যা অর্থ সম্পদ যা কিছু যেগুলো দুর্লভ সবাই পায় না সেগুলি তার কাছে এসেছিল, কিন্তু তিনি মুকুন্দকে হৃদয়ে ধারণ করছেন, কাজেই তিনি সেগুলোকে কোনো পাত্তা দিলেন না, সেগুলোকে ব্যবহার করলেন না, সেগুলোর প্রতি কোনো মানে অবহেলা দেখালেন আর কি। এবং আর কি করলেন না, তিনি এই যে গৃহ সুত বন্ধু এবং আর যা যা কিছু আছে, স্বধর্মেন হরিং প্রিণন সঙ্গান সর্বান শনৈর্যহৌ, তিনি হরিকেই প্রীত করতে চাইলেন, হরির সন্তোষের জন্য, ভগবানের শ্রীহরির তুষ্টির জন্য সমস্ত কিছু করলেন। এবং আস্তে আস্তে সমস্ত কিছু তার যত সঙ্গ অ্যাটাচমেন্ট সব তিনি ত্যাগ করলেন। সেই অম্বরীশ গৃহেষু দ্বারেষু সুতেষু বন্ধুষু দ্বিপত্তমস্যন্দন বাজিপত্তিষু অক্ষয়্য রত্নাভরণ যুধাদিষু অনন্ত কোশেশ্বকরদ অসম্মতি। তার যে অনন্ত কোষ মানে রাজাদের যে তার প্রচুর কোষাগারে প্রচুর ধনরত্ন আছে, হ্যাঁ, এবং সমস্ত কিছু এই যে গৃহ দ্বার তারপরে পুত্র যা যা সমস্ত গৃহীদের থাকে রাজাদের থাকে, এই সবগুলোতেই তার অনীহা, কিছুই তিনি মানে সেগুলোর প্রতি কোনো বিরক্তি অনুভব করলেন, মানে তার প্রতি কোনো আসক্তি তিনি অনুভব করলেন না। এবং তিনি তার মহিষীর সঙ্গে কি করলেন না, তুল্যশীলয়া, তার মহিষীও তার মতোই ভক্তিপরায়ণা, তাই না? ওই জন্যই বলেছেন যে সহধর্মিণী এই গৃহীদের ক্ষেত্রে, যে যিনি মানে স্বামী স্ত্রী দুজনেই যদি সমমানসিকতা সম্পন্ন হন তবেই সংসার মার্গে এগিয়ে যাওয়া যায়, তাই না? ঠাকুরও বারবার জিজ্ঞেস করছেন যে সারদা দেবীকে, তুমি কে, মানে তিনি তার সাধনাতে সাহায্য করতে এসেছেন কিনা, তাই না? তো এরকম জিজ্ঞেস করেছিলেন। এবং ভক্তদের ক্ষেত্রেও তাই, তাই না? কাউকে কাউকে বলছেন, মাস্টারমশাইকে অভয় দিয়েছেন যে তোমার কোনো চিন্তা নেই। তারপরে যোগানন্দ মহারাজকে বলছেন যে বিয়ে তুমি এখানকার কৃপা থাকলে ও 100টা বিয়ে করলেও তোমার কিছু হবে না। এই সব হচ্ছে ব্যাপার। আসলে কি যে ওই স্বামী স্ত্রী দুজনেই সমমানসিকতা সম্পন্ন না হলে শুধু আধ্যাত্মিক ভাব নয়, অন্য কাজেও তাই, এমনি সাধারণ যে গৃহস্থের কাজকর্ম সেখানেও হয় না, ঐহিক কর্মেও হবে না। আপনি একটা ফ্ল্যাট কিনতে চান তো আরেকজন চান না, উনি চান না তো আপনি চান, এরকম মানসিকতা না সমান হলে পরে ঐহিক উন্নতিও হয় না, আধ্যাত্মিক উন্নতিও হয় না। সেই জন্যে সহধর্মিণী কথাটা শাস্ত্রে বলেছেন, তাই না? এই জন্যেই বিয়ের আগে তখনকার যেসব বিচারে তস্ত এদের দুজনের জুটিটা ঠিক হবে কি না, না হলে পরে সেই রকম সেসব মানে সাংসারিক দিক থেকে ওইটা বিচার করা হতো সমমানসিকতা সম্পন্ন কিনা। আধ্যাত্মিকভাবেও তাই, যে আধ্যাত্মিক জীবন যাপন করতে গেলেও সমমানসিকতা সম্পন্ন যদি দম্পতি না হয় তাহলে হয় না। এখানেও তাই বলছেন যে তার স্ত্রীও কিন্তু তুল্যশীলা, মানে তার মতোই আচরণ বিশিষ্টা। তারা একটা নিলেন যে দ্বাদশী ব্রত করবেন। তো এই একটা ব্রত নিলেন শ্রীহরির উদ্দেশ্যে। এবং তারা কি করলেন, ব্রতান্তে কার্তিকে মাসি ত্রিরাত্রং সমুপোষিত স্নাত কদাচিৎ কালিন্দ্যাং হরিং মধুবনের চয়ত। তারা কার্তিক মাসে ব্রতের শেষে 3 রাত উপবাস করার পরে তারা স্নান করে সেই কালিন্দী যমুনাতে স্নান করে মধুবন বৃন্দাবনে যেখানে শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেখানে গিয়ে হরির ভজনা, হরিকে আরাধনা করলেন। এবং হরির আরাধনা করার পরে সেখানে ব্রাহ্মণাংশ মহাভাগান সিদ্ধার্থানপি ভক্তিত গবাং রুক্ম বিষানীনাং রূপ্যাং হ্রীনাং সুবাসাসাম পয়শীল বয়োরূপ বৎসোপস্কর সম্পদাম প্রাহিনোৎ সাধু বিপ্রেভ্য গৃহেষু নির্বুদানিষট। তিনি গিয়ে নিয়ম আছে, ব্রত করার পরে ব্রতের পালন করতে হয়। ব্রতে উপবাস করার পরে তো নিজে গ্রহণ করবেন, অন্ন গ্রহণ করবেন, তার আগে
সেই হরিকে ভজনা করতে হয়, তার পুজো করতে হয়, করে ব্রাহ্মণ অতিথি অন্যদেরকে দান ধ্যান করতে হয়, যার যা সামর্থ্য। তো তিনি রাজা, তার প্রচুর সম্পত্তি, তিনিও কোনো কার্পণ্য করেননি, সবাইকে প্রচুর দান ধ্যান করেছেন এবং যারা আর কি ভোজয়িত্বা দ্বিজানগ্রে সাদ্বন্নম গুণবত্তমম এবং লব্ধকামৈর অনুজ্ঞাত পারনায় উপচক্রমে, তিনি খাওয়ালেনও, ব্রাহ্মণদের ভোজন করাতে হয়। দেখেন যে কোনো ব্রতের পরে যে যারা ব্রাহ্মণ মানে সেই রকম গুণসম্পন্ন ভগবাননিষ্ঠ তাদেরকে ভোজন করাতে হয়, ভক্তদের ভোজন করাতে হয়। ওই জন্য দেখবেন যে কোনো অনুষ্ঠানে সাধু সেবা, ভক্ত সেবা একটা অঙ্গ থাকে না, ভিন্ন আশ্রমে থাকে, তো এই একটা করানো হয়। সেটা তিনি করেছেন। করার পরে অন্যদের নিয়ম হচ্ছে ব্রতের পরে, যেদিন ব্রত ভাঙবেন, ব্রতের পরে উপোসের পরে যিনি যখন অন্ন গ্রহণ মানে পরের দিন উঠেই খেয়ে নিলাম তা নয়, উঠে স্নান করে অর্চনা করে দেবতাকে পুজো করে তারপরে অতিথিদেরকে আমন্ত্রণ করে তাদেরকে উপহার দিতে হয় যথাসম্ভব এবং তাদেরকে খাওয়াতে হয়। তারা খাওয়ার পরে তাদের দক্ষিণা দেওয়ার পরে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, যে তারা যেন অনুমতি দেন যে এবার তুমি খাও, ব্রত ভঙ্গ করো, তারপরে পালন করতে হয়। তো এরকম তারাও করেছেন, সব ব্রাহ্মণদের খাইয়েছেন, যারা আগত খেয়ে তারা অনুমতি দিলেন যে তুমি এবার গ্রহণ করো। ঠিক সেই সময় তস্য তরিহতিথি সাক্ষাৎ দুর্বাসা ভগবান অভূত তমান অর্চাতিথিং ভূপঃ প্রত্যুত্থানা সনার্হণই। আর ঠিক সেই সময় যেই খেতে যাবেন দুর্বাসা এসে হাজির, দুর্বাসার মতো ঋষি তিনি হাজির। তো তখন আর তো ভোজন করা হলো না, তিনি উঠে দাঁড়ালেন, আসন থেকে উঠে দাঁড়ালেন, তাকে প্রণাম করলেন, তার পুজো করলেন, পাটা ধুয়ে দিলেন, সব করলেন, অভ্যর্থনা করলেন এবং যয়াচেভ্যুব্যহারায় পাদমূলম উপাগত, তার চরণের কাছে বসে রাজা হাত জোর করে প্রার্থনা করলেন যে আপনি এখানে ভোজন গ্রহণ করুন। তারপরে দুর্বাসা বললেন হ্যাঁ তাহলে ভোজন তো করবো, অনেক দূর থেকে এসেছি, তাহলে স্নান করে আসি। প্রতিনন্দ্য শতদ্যাচ্যাম কর্তুম আবশ্যকম গত, স্নানাদি যা যা আবশ্যক কৃত্য সেগুলো তিনি করতে গেলেন এবং তিনি সেই কালিন্দী সলিলে সেই তিনি স্নান করলেন, কিন্তু বড় দেরি করছেন আসতে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার পালন করতে হয়, তার মধ্যেই সব কমপ্লিট করতে হয়, পুজো, ব্রাহ্মণ আদিদের খাওয়ানো, ভক্তদের খাওয়ানো, সব করে পালন করতে হয়, উপবাস ভঙ্গ করতে হয়, তা নাহলে ব্রতটা ব্যর্থ হয়ে যায়। তো এদিকে মুহূর্তার্ধাবশিষ্টায়াং দ্বাদশ্যাং পারণং প্রতি চিন্তয়ামাস ধর্মজ্ঞ দ্বিজৈস্তদ্ধর্ম সংকটে, তারা সেখানে অন্য ব্রাহ্মণরা আছে, তাদের সঙ্গে বসে বলছেন কী করা যায়, ধর্ম সংকট। কি সংকট? যে নিয়ম আছে অতিথি বাড়িতে আসলে, বিশেষ করে একজন ব্রহ্মজ্ঞ অতিথি, ব্রহ্মর্ষি, দুর্বাসার মতো ঋষি, যে কোনো অতিথি আসলে তাকে না খাইয়ে খাওয়া যাবে না, তাহলে এখন অপেক্ষা করতে হয়। আবার এদিকে এক মুহূর্তেরও অর্ধেক, মানে 48 মিনিটে এক মুহূর্ত হয়, তারও হাফ টাইম আছে, এর মধ্যে পালন করে ফেলতে হবে, মানে নিজের উপবাস ভঙ্গ করতে হবে। অথচ ঋষি এখনও এসে পৌঁছলেন না। যদি না উপবাস ভঙ্গ এই সময় হয়, পালন না হয়, তাহলে ব্রতটা ব্যর্থ হবে, তাতেও আবার পাপ হবে। আবার তার আগে যদি খেয়ে নেন, ব্রত ভঙ্গ হলো না, কিন্তু এই অতিথি আসবার আগেই যে খেয়ে নিলেন, তাতেও আবার মুশকিল হবে, পাপ হবে। অতিথিকে না খাইয়ে খাওয়া যাবে না, আমাদের পঞ্চমহাযজ্ঞ রোজ করতে হয়, মহা মুশকিল। তিনি ওখানে যারা ধর্মজ্ঞ আছেন তাদের সঙ্গে অনেক বিচার করলেন। ব্রাহ্মণাতিক্রমে দোষ দ্বাদশ্যাং যদ অপারণে যৎকৃত্বা সাধুমে ভূয়াদ অধর্ম বা নমাং স্পৃশে। তিনি ওদের জিজ্ঞেস করলেন, দেখুন ব্রাহ্মণাতিক্রমে দোষ, ব্রাহ্মণকে যদি অতিক্রম করি, মানে ব্রাহ্মণ মানে দুর্বাসা, তাকে অতিক্রম করে তিনি আসবার আগেই যদি আমি খেয়ে নেই, তাহলে আমার দোষ হবে। আবার দ্বাদশ্যাং যদ অপারণে, আবার দ্বাদশীর মধ্যে যদি পালন না করতে পারি, দ্বাদশী আর এক মুহূর্তেরও কম সময় আছে, তার মধ্যে পালন না করতে পারি, তাহলে ব্রতভঙ্গজনিত দোষ হবে। তাহলে যৎকৃত্বা সাধুমে ভূয়াদ অধর্ম বা নমাং, যেটা করলে আমার ঠিক হবে, অধর্ম আমাকে স্পর্শ করবে না, সেরকম একটা উপায় আমার তো করা দরকার। তা সেটা বিচার করে ঠিক হলো যে তিনি জল গ্রহণ করবেন। বলছেন অম্বসা কে বলে নাথ করিষ্যে ব্রত পারণম
প্রাহুরম্ভ অভক্ষণং বিপ্রা ইহসিতং নাসিতং চ তৎ। বলছেন যে আমি জল গ্রহণ করে ব্রতের পালন করব বলে। কেন না, আমাদের শাস্ত্রকাররা বলেছেন যে এই যে জল পান করলে পরে সেই জলটা পান করলে সেটা পান করাও হয়, আবার ওটাকে খাওয়া বলে ধরা হয় না। মানে প্রাণ করলেও মানে ওটা খেলেও না খাওয়া হলো আর কি। তাহলে জল যদি গ্রহণ করি মানে তাৎপর্য হচ্ছে যে জন্য আমাদের উপবাসাদি করতে আমরা যখন সমর্থ হই না তখন বলেছে না জল দুধ এগুলো খাওয়া চলে, এতে কোনো দোষ হয় না। মানে উপবাসী থাকে অথচ খাওয়াও হলো, তার মানে জল গ্রহণ করে উপবাস ভঙ্গ হলো, পারণ হলো। আবার অন্নাদি খাওয়াও হলো না, মানে ব্রাহ্মণ আসার আগে আমি কিছু খেলাম না, সেটাও সিদ্ধ থাকলো, সেইভাবে খেলেন। কিন্তু এরপরেই দুর্বাসা প্রবেশ করলেন এবং তিনি বুবুধে রাজ্ঞাভিনন্দিতস্তস্য বুবুধে চেষ্টিতং ধিয়া, তিনি ঋষি তো, তিনি বুদ্ধির দ্বারা মানে তার তপস্যার দ্বারা তিনি বুঝতে পারলেন এসে যে রাজা তো খেয়ে নিয়েছেন, জল খেয়ে নিয়েছেন তার আসার আগে। কিন্তু এই হচ্ছে ব্যাপার, মানে পুরোপুরি দুর্বাসার মানে উনিও ঋষি, জপ ধ্যান সবই করেন, কিন্তু সেই জায়গাতে আধ্যাত্মিক মানে মার্গে অনেক উন্নত জায়গায় অধিষ্ঠিত হননি তখনও। তার আমি ঋষি, তার একটা অভিমান, আমার আগে জল খেয়ে নিলেন। কিন্তু সিম্প্যাথেটিক্যালি এই জিনিসটা মানে সহানুভূতির সঙ্গে দেখেননি যে উনি কী করবেন, আমি না আসার আগে যদি খান, উনি তো জল খেয়ে আছেন, সেসব আর দেখেননি। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বললেন যে আমার মতো ঋষিকে নিমন্ত্রণ করার পরে তুমি তাকে ভোজন না দিয়েই খেয়েছো। তার বলছেন সদ্যস্তে দর্শয়ে ফলম, তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি, এর ফলটা তোমাকে আমি দেখাচ্ছি, তুমি আমাকে কিভাবে অবমাননা করলে। বলেই কি করলেন, এবং ব্রুমান উৎকৃত্য জটাং রোষ বিধি পিতঃ তয়াস নির্মমে তস্মৈ কৃত্যাং কালা নলোপমাম, একটা নারী মূর্তি তৈরি করেছেন। সে খড়গ নিয়ে মানে যে মানে জল মানে তার শরীরটা জ্বলছে, একটা খড়গ হস্তা এসে উপস্থিত হয়েছেন, সব ছাড়খাড় করে দেবে রাজার। ঠিক সেই সময় এদিকে আগে একটা কথা বলা হয়নি, সেই রাজা সর্বত্র ভগবানকে সব সমর্পণ করে বসে আছেন। তো ভগবান দেখলেন এর আগেই যে এর রক্ষার জন্য সুদর্শন চক্র ভগবান রেখে দিয়েছেন, তার কাছে পাঠিয়ে দিয়েছেন সুদর্শন চক্র, যে তুমি এই রাজাকে সবসময় রক্ষা করবে, সে তো আমার ধ্যানে মগ্ন, নাহলে এর যোগক্ষেম তো তিনি বহন করছেন। সেই চক্রকে তিনি পাঠিয়ে দিয়েছেন সেই তাকে রক্ষা করবার জন্য। ওই জন্য আগেই ওটা বলেছেন যে অদাত হরিশ্চক্রং প্রত্যনিক ভয়াবহম, এইটাই বলেছেন। একান্ত ভক্তিভাবেন প্রীত ভিত্তাভিরক্ষিণম, বলছে তুমি হে সুদর্শন চক্র, তুমি এই রাজাকে সবসময় রক্ষা করবে। সেই চক্র ছিল, তো যেই ওই রাজাকে হত্যা করার জন্য বা তাকে সেই রমণী যে আর কি ও দুর্বাসার দ্বারা সৃষ্ট, সে আক্রমণ করতে যাবে, সেই চক্র এসে তাকে একদম পুরো নষ্ট করে দিল। সেইটা দেখেই এবং সেই মানে দুর্বাসা দুদ্রুবে ভীত দিক্ষু প্রাণ পরিপসয়া, তিনি বুঝলেন আরে আমার অভিশাপও ব্যর্থ করে দিল, সুদর্শন চক্র এখানে চলে এসেছে। সুদর্শন চক্র তো ভগবানের দ্বারা নিক্ষিপ্ত, আমার অভিশাপ তো সেখানে কাজ করবে না। তিনি এবার নিজের প্রাণ ভয়ে দৌড়তে লাগলেন, আর সেই চক্রও তার পেছন পেছন ছুটল। তিনি কোথায় কোথায় গেলেন, নানা দিকে গেলেন। নভোক্ষ্মাং বিবরান মুদ্রান লোকান সপালাং স্ত্রীদিবঙ্গতস্য, তিনি সমস্ত লোক অতিক্রম করে একদম পুরো স্বর্গে গিয়ে হাজির হয়ে গেলেন। এবং যেখানে যেখানে যত যত ধাবতী তত্র তত্র সুদর্শনং দুষ্প্রসহং দদর্শ, মানে সেইখানেই দেখছেন আর সুদর্শন চক্র জ্বলছে, তার তাপ কি। এবং তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন যে আমার কিছু করবার নেই, আমরা সবাই সেই ভগবানের দ্বারা নিযুক্ত। তারপরে রুদ্রের কাছে গেলেন, বলছেন যে না, রুদ্র বললেন আমারও কিছু করবার নেই। তখন তিনি সেই শ্রীনিবাস মানে ভগবানের কাছে গেলেন বৈকুণ্ঠে। তখন শ্রীনিবাস মানে ভগবান বসে আছেন শ্রীর সঙ্গে, মানে লক্ষ্মীর সঙ্গে বসে আছেন। তাকে গিয়ে বললেন যে আমি তো একটা মহাপাপ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করুন। তখন ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন ইহস্বতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়,
বলছেন নাহম আত্মানম আশাসে মদ্ভক্তই সাধুবীর বিনা শ্রিয়ং চাত্তন্তি কিং ব্রহ্মণ নিয়েশাঙ্গতির অহংপরা। বলছেন যে দেখো আমি ভক্তের অধীন, ভক্তের কাছে আমি পরাধীন, কাজে আমার ভক্তের কাছে, ভক্তই আমার কাছে সব। ভক্ত যে আমার শরণ নিয়েছে আমি সবসময়ই তার রক্ষা করে চলছি। কাজেই ময়ী নির্বদ্ধ হৃদয়া সাধব সমদর্শনা বশীকুর্বন্তী মাং ভক্তিয়া, তারা ভক্তির দ্বারা আমাকে বশীভূত করে রেখেছেন ভক্তরা। কাজেই তোমাকে একটা কাজ করতে হবে, উপায়ং কথয়িষ্যামি তব বিপ্র সিনুস্বতৎ অয়ং হ্যাত্মা বিচারস্তে যতস্তং যাতু বৈ ভবান। তুমি যে একটা কাজ করেছো, নিজের অভিমানবশত একটা অন্যায় করে ফেলেছো, তোমাকে আমি একটা পদ বলে দিচ্ছি, ব্রহ্মংস্তদ গচ্ছ ভদ্রংতে নাভাগতনয়ং নিপম ক্ষমাপয় মহাভাগম তথা শান্তির ভবিষ্যতি। তুমি সেই ওই নাভাগপুত্র অম্বরীশের কাছে যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তিনি তোমাকে ক্ষমা করলেই তুমি এর থেকে পরিত্রাণ পাবে, মানে আমিও কিছু করব না। তারপরে তিনি দৌড়ে চলে এলেন এবং অম্বরীশম উপাবৃত্ত তৎপাদও দুঃখিত গ্রহী, তার পায়ে গিয়ে, অম্বরীশের পায়ে গিয়ে পড়ে গেলেন যে আমাকে তুমি রক্ষা করো। তখন অম্বরীশ কী করলেন? সুদর্শনের কাছে প্রার্থনা করলেন। দেখুন, অম্বরীশ কিন্তু কোনো রকম যে হ্যাঁ ঋষি তুমি দেখলে কেমন আমার ভক্তির তেজ, তিনি কোনো অভিমানী হলেন না। তার চিত্ত কিন্তু দুর্বাসার প্রতি ক্রুদ্ধ নন। তিনি ভাবছেন সত্যি তো আমি তো পান করেছি, তিনি ঋষি, তিনি কিন্তু কোনো প্রতিকার পরায়ণ হননি, ভগবান চক্র ছেড়েছেন, উনি তো না। তখন তিনি সুদর্শনকে নমস্কার করছেন। সুদর্শন নমস্তুভ্যং সহস্রারাচ্যুত প্রিয় বলে সুদর্শনকে তিনি নমস্কার করলেন, সুদর্শনের কাছে প্রার্থনা করলেন যে এই যে ঋষি সত্যম জগত্রাণ খলপ্রহাণয়ে নিরূপিত সর্বসহ গদাবৃতা বিপ্রস্য চাস্মৎকুল দৈব হে তবে বিদেহী ভদ্রং তদনুগ্রহহীন। যে তুমি ভগবান, তোমাকে হে সুদর্শন, ভগবান তোমাকে আমাদের রক্ষার জন্য পাঠিয়েছেন, তুমি দয়া করে আমাকে এবং এই যে ব্রাহ্মণ আমাদের রক্ষা করো। হ্যাঁ, মানে আমরা, তুমিই তো আমাদের রক্ষা করবে, আমরা তোমার শরণাগত। হ্যাঁ, এইভাবে সুদর্শনের কাছে প্রার্থনা করলেন এবং ইতি সংস্তুবত রাজ্ঞ বিষ্ণুচক্রং সুদর্শনম আসাম্যত অসাম্যত সর্বতো বিপ্রং প্রদহদ রাজয়াচ্ছয়া। তিনি রাজা যেরকম চেয়েছেন, মানে অম্বরীশ, সেই রাজার ইচ্ছানুসারে সেই বিষ্ণুচক্র তাকে পরিত্রাণ দিলেন, মানে এই দুর্বাসাকে ছেড়ে দিলেন আর কি। দুর্বাসার আর কোনো ক্ষতি করলেন না সেই সুদর্শন। তখন এই দুর্বাসা বললেন যে দেখো, আমি একটা জিনিস জানতাম না হে অম্বরীশ, অহো অনন্ত দাসানাং মহত্বং দৃষ্টমদ্যমে কৃতাগসোপি যদ রাজন মঙ্গলানি সমীহসে। বলছে দেখো, অম্বরীশকে বলছেন যে আজকে অনন্ত দাসানাং, অনন্ত মানে ভগবান, অনন্ত না ভগবানের একটা নাম, তার যারা দাস, ভগবানের যারা দাস, তাদের একটা মাহাত্ম্য আজকে আমি দেখলাম। কি মাহাত্ম্য? এইটা নয় যে তার এত মাহাত্ম্য যে ভগবানের চক্র, মানে তাদের যারা ক্ষতি করে তাদের পেছনে ছুটলেন, এইটা নয়। এর থেকেও বড় মাহাত্ম্য কি না, তারা তাদের প্রতি যারা দুরাচার করে, তাদের যারা ক্ষতি করে, তাদেরও ক্ষতি তারা চান না। দুর্বাসা কিন্তু বললেন না যে ভগবানের যারা দাস তাদের মাহাত্ম্য কি না, তাদের জন্য সুদর্শন চক্র আছে, হ্যাঁ সুদর্শন চক্র তাদের রক্ষা করে। এর থেকেও বড় কথা হচ্ছে তাদের এই যে ক্ষমাশীলতা। ইচ্ছে করলেই তো উনি সেই সুদর্শন চক্রের কাছে প্রার্থনা না করতে পারতেন, তারা এইরকম ক্ষমাশীল, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। কৃতাগসোপি যদ রাজন মঙ্গলানি সমীহসে, যারা পাপ করেছে, অন্যায় করেছে, তার ক্ষতি করেছে, তাদের মঙ্গল তারা চান, এইটাই হচ্ছে গিয়ে কথা। কাজেই এইভাবে তিনি তার আরও অনেক স্তুতি টুতি সব করলেন। তো করে সুখ তারপরে বলছেন যে এরপরে তিনি মানে অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন, তার গুণকীর্তন করলেন। কিন্তু অম্বরীশ আবার তারপরে তিনিও কিন্তু ভোলেননি তার যে কর্তব্য। তিনি তো ভাবতেন ও তাহলে আমার
কত অধস্তন, মানে আমার কিছু করতে পারলো না, বরং আমি ওনাকে রক্ষা করলাম, এই অভিমানের বশবর্তী তিনি হননি। তিনি কিন্তু আবার সেই দুর্বাসার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, দুর্বাসাকে খাওয়ালেন এবং তাকে দক্ষিণাদি দিলেন, এবং সেই দুর্বাসা যতক্ষণ তার দৃষ্টির বাইরে না যাচ্ছেন, চলে যাচ্ছেন, ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। কীরকম দেখুন, উনি জেনেছেন যে উনি আধ্যাত্মিকভাবে অম্বরীশের মতো অত উচ্চ স্তরের নন, তবুও তিনি ব্রহ্মর্ষি, তার অতিথি, তবুও তিনি কিন্তু কোনোরকম গর্বিত না হয়ে, যে গর্ব থাকতে পারতো যে আমার জন্য ভগবানের ওই সুদর্শন আছে, তিনি তা করলেন না, তিনি দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না সেই ঋষি চলে যান। তাই শুকদেব বলেছেন যে এইভাবে কি হলো, যে এই যে অম্বরীশ, হ্যাঁ, এবং বিধান এক গুণ স রাজা পরমাত্মনি ব্রহ্মণে বাসুদেবে ক্রিয়াকলাপই সমুবাহ ভক্তিম ইয়া বিরিঞ্চান নিরয়াংশ্চকার। বলছেন যে এই যে অথাম্বরীশস্তনয়েষু রাজ্যং সমানশীল এবং অথাম্বরীশস্তনয়েষু রাজ্যং সমানশীলেষু বিসৃজ্য ধীর বনং বিবেশাত্মনি বাসুদেবে মনো দধৎ স্তদ্গুণপ্রবাহ। তখন বলছেন যে এরপরে অম্বরীশ কী করলেন, তার ছেলেদেরকেও তিনি সুযোগ্য তুলে তৈরি করেছিলেন, তার মতোই শিলবিশিষ্ট, তাদের কাছে সমস্ত রাজ্য দিয়ে ভগবানে মন নিবেশ করে তিনি মানবপ্রস্থে চলে গেলেন। এটা তখনকার সময়ে একটা নির্দিষ্ট সময়ের পরে আর সংসারে না থেকে মানবপ্রস্থে চলে গেলেন। তা এই হচ্ছে যে ইত্যে তৎ পুণ্যমাখ্যানম অম্বরীশস্য ভূপতে সংকীর্তয়ন অনুধ্যায়ন ভক্ত ভগবত ভবেত। সুখদেব বলছেন যে এই যে পুণ্য আখ্যান, অম্বরীশের যে এই পুণ্য আখ্যান, এই অম্বরীশ নৃপতির এই যে পুণ্য আখ্যান, এইটা যারা কীর্তন করেন, যারা এই কথাটা কাউকে শোনান এবং যারা সেইগুলো ধ্যান করেন, এই কথাগুলো চিন্তা করেন, সেই ব্যক্তি ভগবানের ভক্ত হয়ে যাবেন, সুখদেব বলছেন, মানে এই কথাটা কীর্তন করলে। হ্যাঁ, তো এইভাবেই আমরা অম্বরীশের যে গুণকথা সেটা আমরা শুনলাম ভাগবত থেকে, এবং ভগবত ভক্তির যে মাহাত্ম্য, ভগবান তাকে স্বয়ং রক্ষা করেন এবং তারা নিজেরা কীরকম ক্ষমাশীল হন, তাদের কীরকম চরিত্র, হ্যাঁ, সেইটা আমরা জানলাম। এইগুলো অনুধ্যান করলে শুকদেব যা বলেছেন আমরাও ভগবানের ভক্ত হতে পারবো, এবং এই সব মহাপুরুষদের চরিত্রই হচ্ছে আমাদের দিকদর্শক। এগুলোর যদি আমরা অনুধ্যান করি, আজকে আমরা এইখানেই শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।